আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন অ্যানিমেশন মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। সিনেমার শুরুতে একটা সুন্দর শহরকে দেখানো হয়, আর ওই শহরের সৌন্দর্য ছিল একটা নদী। ওই নদীতে সমস্ত পশু পাখি একসঙ্গে পানি পান করত এবং অনেক মজা করত। আর ওই শহরে একটা ছেলে থাকতো যার নাম কিগান। কিগান তার দাদা দাদির সঙ্গে থাকতো। অনেক ছোট্টবেলায় কিগানের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কিগান তার দাদা দাদিকে সবকিছু মনে করত এবং তার দাদা দাদিও তাকে অনেক ভালোবাসতো। কিগান একজন গায়ক হতে চায়। সে তার স্বপ্ন পূরণ করার জন্য অনেক চেষ্টা করে। কিগান একটা গান লেখে এবং সে তার দাদাকে শোনায়। তার দাদা গানটা অনেক পছন্দ করে এবং গানের তালে তালে নাচতে থাকে। নাচতে নাচতে কিগানের দাদা হাঁপিয়ে পড়ে, কারণ তার এখন বয়স হয়েছে। কিগানের দাদা তখন মনে করে কিগানকে এখন কিছু কথা বলা উচিত। কিগানের দাদা একটা লাইট হাউসে কাজ করত, তাই সে মনে করে ওই লাইট হাউসের দায়িত্ব এখন কিগানকে দেওয়া উচিত, কারণ সে জানে কিগান অনেক দায়িত্ববান। তো টেবিলে রাখা একটা শিকারীর ছবি তার দাদা তাকে দেখায়। এই লোকটা অনেক খারাপ। সে ওই নদীর পানি আটকে রেখে ওই নদীটা নষ্ট করে দিতে চায়। সিনেমার শুরুতেই আমরা এই নদীটাকে দেখেছিলাম। এই নদীটা শহরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পশু পাখি না, এই নদীর পানি মানুষেরাও ব্যবহার করে। কিন্তু এই নদীর পানি যদি প্রবাহিত না হয় তাহলে এই সব সিস্টেম নষ্ট হয়ে যাবে। কিগানের দাদা বলে, আমাদের এই নদীর পানি সোনালী রঙের শিংওয়ালা হরিণের কারণেই হয়, আর এ কারণেই আমরা লাইট হাউসে লাইট জ্বালাতে পারি। শিকারী ব্যক্তিটা কখনো আলোয় আসে না, সব সময় অন্ধকারে থাকে। আমরা যদি লাইট হাউসে লাইট না জ্বালাই তাহলে শহরে অন্ধকার নেমে আসবে, আর ওই শিকারী ব্যক্তিটা সোনালী রঙের হরিণ অবধি পৌঁছে যাবে। কিগানের দাদা কিগানকে বলে, তুমি কখনো ওই শিকারীকে হরিণ অবধি পৌঁছাতে দেবে না, তাহলে ওরা হরিণের সমস্ত শক্তি নিয়ে সবকিছু নষ্ট করে ফেলবে। কিন্তু কিগান এগুলোকে নিছক গল্প মনে করে। তখন তার দাদা বলে, এগুলো গল্প নয়, এগুলো সবই সত্যি। এরপর কিগানের দাদা তাকে লাইট হাউসে নিয়ে যায় আর দেখায় কিভাবে লাইট জ্বালিয়ে শিকারীকে হরিণ থেকে দূরে রাখে। কিছুদিন পর কিগানের দাদা মারা যায়। সে অনেক কষ্ট পায় এবং তার দাদাকে দাফনও করা হয়। তার দাদা মারা যাওয়ার পর সে ভীষণ বিষণ্ণ হয়ে পড়েছিল, তাই তার দাদাকে মনে করতে করতে লাইট হাউসে চলে যায়। কিন্তু কিগান লাইট জ্বালাতে পারে না, চারদিকে অন্ধকার নেমে আসে। আর শিকারী তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে অন্ধকার দেখে শহরে চলে আসে, আর কেউই তাকে দেখতে পায় না। পরের দিন আমরা কিগানকে দেখতে পাই। কিগান এখনো বিষণ্ণ ছিল, আর লাইট হাউসের দায়িত্ব তার উপরে ছিল, তবে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আজকে কিগানের ডিজে পার্টিতে একটা শো ছিল, কিন্তু মন খারাপ থাকার কারণে সে বায়না করে দেয়। এরপর কিগানের পার্টনার আসে এবং তার মন ভালো করার জন্য কিছু ক্যান্ডি কিনে দেয়। কিন্তু কিগানের কিছুই ভালো লাগে না। মন ভালো করার জন্য সে একাই নদীর পাড়ে চলে আসে। নদীর পাড়ে বসে কিগান তার ক্যান্ডিগুলো খাচ্ছিল, কিন্তু তখনই কিছু ব্যাঙ এসে তার ক্যান্ডিগুলো খেয়ে ফেলে। সবশেষে একটা ক্যান্ডি বেঁচেছিল, কিন্তু সে রাগ করে সেটা পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়া ক্যান্ডিটা ধরার জন্য একটা ব্যাঙ সেই ক্যান্ডির পিছন পিছন যেতে থাকে, কিন্তু ওই ক্যান্ডির চক্করে ব্যাঙ তার ফ্যামিলিকে হারিয়ে ফেলে। এদিকে কিগানের ডিজে পার্টনার সেখানে চলে আসে। এই মেয়েটার নাম মিগো। মিগো তখন কিগানকে বলে, আজকে একটা পার্টি আছে, চলো। কিন্তু সে কোনো পার্টিতে যাবে না। মিগো কিগানকে নিয়ে ওর দাদার কাছে যাবে, মানে জাদুর দুনিয়ায়। কিগান অনেকটা বেখেয়ালি হওয়ার কারণে পা পিছলে সে পানিতে পড়ে যায়। তবে মিগো এগুলো দেখে একদমই অবাক হয় না। সে নদীতে নেমে একটা কাঠের সাহায্যে কিগানের পিছনে পিছনে যেতে থাকে। ভাসতে ভাসতে ওরা কিনারায় পৌঁছে যায়, কিন্তু কিনারায় কিছু পানি ছিল যেগুলো হেঁটে হেঁটে পার হতে হবে। কিগানের কাছে কাজটা অনেক কঠিন ছিল। সে আস্তে আস্তে রাস্তাটা পার হতে থাকে, কিন্তু মিগো নাচতে নাচতে খুব ইজিলি ভাবে পানির ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ওর কোনো সমস্যাই হচ্ছে না। এটা দেখে কিগান বেশ অবাক হয় এবং অনেকটা মজাও পায়। ওই পানিতে থাকা ব্যাঙগুলো অনেক মজা করতে থাকে। কিগান তখন মনে করে এই পানিতে হয়তো কোনো জাদু আছে, যার কারণে মিগো এত সহজেই যেতে পারছে। এটা ভেবে সেও পানির ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পানির ভেতরে পড়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়। কিগান এবং তার দাদার নাচের ভিডিও মিগোকে দেখায়। মিগো তখন বলে, এটা একটা জাদুর জায়গা, এখানে তুমি তোমার দাদার সঙ্গে দেখা করতে পারবে। কিন্তু কিগান এগুলো বিশ্বাস করে না। মিগো তখন বলে, এগুলো সবই সত্যি। আমার দাদা যখন মারা গিয়েছিল আমি তখন এখানে এসে আমার দাদুর সঙ্গে দেখা করেছিলাম। এগুলো বিশ্বাস করা কিগানের জন্য খুবই কঠিন ছিল, তাই এসব আলোচনা বাদ রেখে সে ঘুমিয়ে পড়ে।
সকাল হতে কিছু ব্যাঙ কিগানের ঘুম ভাঙিয়ে দেয়। মিগো তখন বলে, এই ব্যাঙগুলো তোমাকে বিরক্ত করতে আসেনি, ওরা তোমাকে সরি বলতে এসেছে কাল তোমার ক্যান্ডি খেয়ে ফেলার জন্য। কিগান তখন বলে, এই তুমি কে? কাল নদীর উপরে নাচানাচি করছিল, আজ আবার ব্যাঙের ভাষাও বুঝতে পারছো? মিগো তখন বলে, আরে না, আমি কিছুই বুঝতে পারি না, এখানে সোনালী হরিণ সবকিছু বুঝতে পারে। তখন কিগান সেই সোনালী হরিণকে দেখতে পায়। হরিণটাকে দেখে কিগান বেশ অবাক হয়, কারণ এই হরিণের কথাই তার দাদা তাকে বলেছিল। মিগো তখন বলে, ওর দাদা মারা গেছে, ওর মন অনেক খারাপ। এটা শুনে সব হরিণরা এক জায়গায় হয়ে যায়। এরপর কিগানের মন ভালো করার জন্য সব হরিণেরা নাচতে শুরু করে। এরকম নাচ কিগান আগে কখনো দেখেনি। কিগান যেহেতু তার দাদার সঙ্গে দেখা করতে চাইছিল, তাই ওই হরিণের বস তাকে জিজ্ঞাসা করছিল, তোমার দাদার ব্যাপারে কিছু বলো। কিগান তখন বলে, আমার দাদা লাইট হাউসে লাইট জ্বালানোর কাজ করত, যাতে শিকারী আপনাদের কাছে পৌঁছাতে না পারে। হরিণের বস তখন কিগানকে তাদের সঙ্গে যেতে বলে, আর বলে, আমরা নদীর সঙ্গে সঙ্গে যাব। অন্যদিকে আমরা শিকারীকে দেখতে পাই, সে নদীর কিনারায় পৌঁছে গেছে। শিকারী জানতো এই হরিণগুলো এখানেই থাকে, তাই জন্য রশি আর পাথর দিয়ে তাদের জন্য ফাঁদ তৈরি করতে শুরু করে। তারপর শিকারী লাইট হাউসে গিয়ে ওঠে। এদিকে আমরা দেখতে পাই ওই হরিণ এবং কিগান লাইট হাউসের পাশেই ছিল। কিগান ওই লাইট হাউসটা দেখে আর তার দাদার কথা মনে পড়ে যায়। এরপর সে লাইট হাউসের ভেতরে চলে যায়। কিগান ভেতরে গিয়ে শিকারীকে দেখতে পায়, আর সে তো অবাক হয়ে যায়। শিকারী তখন বলে, আমি তোমার ভুলের কারণে এখানে আসতে পেরেছি। একদিন তুমি লাইট জ্বালাওনি, আর আমি সেই সুযোগেই এখানে চলে এসেছি। এখন যদি তুমি সবাইকে বলে দাও, তাহলে তোমারই বিপদ হবে। তোমার ভুলের কারণে আমি তোমাকে আমার অন্ধকার দুনিয়ায় নিয়ে যাব। কেমে করতে থাকে, কারণ তার ভুলের কারণেই এমনটা হয়েছে। কিগান ভাবতে থাকে এখন সে কি করবে। সবাই জানতে পারলে আমাকেই শাস্তি দিবে, আর বলে দিলে এই লোকটা আমাকে সঙ্গে নিয়ে যাবে। এটা ভাবতে ভাবতে সেখানে একটা হরিণ চলে আসে, কিন্তু হরিণটা শিকারীকে দেখতে পায় না। এরপর কিগান বাইরে বের হয়ে আসে। সবাই কিগানকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কিন্তু কিগান কিছুই বলে না, কারণ তার একটা ভুলের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে গেল। কিগান কোনোভাবে তার কথা ঘুরিয়ে নেয়। এরপর সবাই মিলে আবারও তাদের যাত্রা শুরু করে। আসলে ওরা সবাই কিগানের দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। হেঁটে হেঁটে মজা করতে করতে সবাই একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। হরিণের বস তখন বলে, এই নদীর ওপারে অন্য একটা দুনিয়া আছে, যেখানে মারা যাওয়া মানুষেরা থাকে, আর তাদের সবাইকে দেখাশোনা করে একটা বুড়ো হরিণ। ওই হরিণটা বলে, তোমার দাদা খুশি মনেই মারা গেছে, কারণ সে জানতো তুমি তোমার দায়িত্ব খুব ভালো করেই পালবে, আর এই হরিণ এবং শহরদেরকে রক্ষা করবে। ওরা সবাই যখন কথা বলছিল, তখন শিকারী হরিণগুলোর উপরে হামলা করে বসে। গুলির শব্দ পেয়ে হরিণগুলো দৌড়াতে শুরু করে, কিন্তু শয়তান শিকারী সব জায়গায় ফাঁদ পেতে রেখেছিল। শিকারী আসলে সবাইকে মারতে চায় না, সে শুধুমাত্র হরিণদের বসের শিং নিতে এসেছে, কারণ এই শিংটা ছিল জাদুর শিং। এই শিংয়ের কারণেই নদীতে পানি প্রবাহিত হতো। শিকারী কিছু জালের সাহায্যে হরিণকে বন্দি করে ফেলে, এবং তখন হরিণদের বস সেখানে চলে আসে। হরিণের বস তখন শিকারীকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? শিকারী তখন বলে, আমি তোমার শিং চাই, যাতে করে আমি ওই নদীর পানি সব শুকিয়ে ফেলতে পারি এবং এই পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, আর আমি এই দুনিয়া কবজা করে ফেলবো। কিন্তু হরিণের বস শিং দিতে রাজি হয় না। শিকারী তখন কিগানকে ধরে ফেলে আর বলে, শিং না দিলে আমি এই বাচ্চাটাকে মেরে ফেলবো। হরিণের বস তখন বাধ্য হয় তার শিং দিতে। শিকারীর কাছে তখন নিজেকে বিলিয়ে দেয়। হরিণটা তখন মাটিতে শুয়ে পড়ে, যাতে শিকারী ওকে মেরে শিংটা নিয়ে নিতে পারে। শিকারী তার বন্দুক থেকে গুলি ছুড়ে মারে, আর গুলির কারণে শিকারীর শিং ভেঙে যায়। হরিণের শিং ভেঙে যাওয়ার সাথে সাথে শহরে অন্ধকার নেমে আসে এবং নদীর পানি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এদিকে কিগানও বেহুশ হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে হরিণের বস মৃত অবস্থায় পড়ে আছে। এতে কিগান অনেক দুঃখ পায়। এদিকে বাকি হরিণগুলো তাদের বসকে এরকম অবস্থায় দেখে খুব কষ্ট পায়। হরিণদের শরীর থেকে আলো বের হতে থাকে এবং একটা হরিণ নাচতে থাকে, আর তাতে করে বসের শরীর গায়েব হয়ে যায়। এরপর কিগান সবকিছু ঠিক করতে চায়, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে সে কিছুই বুঝতে পারে না। তখন নদীর ওপারে সেই বুড়ো হরিণ কিগানের কাছে আসে আর বলে, তোমাকে ওই জাদুর শিং নিয়ে আসতে হবে, যে শিংটা শিকারী নিয়ে গেছে, এবং ওই শিং নদীতে রাখতে হবে। এরপর কিগান দৌড়ে শিকারীর কাছে চলে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে ফাইট শুরু হয়, কিন্তু কিগানের এত শক্তি ছিল না সে নৌকাটা উল্টে হরিণের শিংটা পানিতে ফেলে দিবে। তখন নদী থেকে অনেকগুলো মাছ তাকে সাহায্য করার জন্য উঠে আসে, আর সেই মাছের সাহায্যে শিংটা নদীতে ফেলতে সক্ষম হয়। শিংটা পানির নিচে যাওয়ার সাথে সাথে একটা জাদুকরী হরিণ বের হয়ে আসে।
শিং থেকে অনেক আলোক রশ্মি বের হচ্ছিল এবং তা থেকে একটি জাদুর উদ্ভব হয়। আলোতে যেহেতু শিকারীর সমস্যা হয়, তাই জন্য সে আবারও তার অন্ধকার দুনিয়ার ভেতরে আটকে যায়। নদীর পানি আবারও বাড়তে শুরু করে, পুরো শহরে আবারও আলো ফিরে আসে। এরপর পানিতে থাকা মাছগুলো কিগানকে কিনারায় নিয়ে আসে। কিনারে এসে কিগান একটা ছোট্ট ব্যাঙকে দেখতে পায়। কিগান জানতো এই ব্যাঙটা তার পরিবারকে হারিয়ে ফেলেছে। এটা সেই ব্যাঙ যে ক্যান্ডির পিছনে পিছনে গিয়েছিল। কিগান এরপর তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। সব ব্যাঙগুলো অনেক খুশি হয় এবং লাফিয়ে লাফিয়ে কিগানকে ধন্যবাদ জানায়। কিগান তখন বলে, দেখো আমিও নদীর উপরে হাঁটতে পারছি, আমি সবকিছু জেনে গেছি। কিগান তখন বলে, আমার একটা প্রশ্ন আছে, হরিণের বস তো মারা গেছে, তাহলে নদীর পানি আবারও কিভাবে বেড়ে গেল? আর শহরে আলো বা কি করে আসলো? তখনই একটা হরিণের শিং হঠাৎ করে বড় হয়ে যায় আর ওই শিঙে অনেক শক্তি চলে আসে। আসলে সৃষ্টিকর্তা ওই শহর এবং নদীর পানিকে রক্ষা করার জন্য নতুন একটা হরিণ পাঠিয়ে দিয়েছে। এই সব কিছু দেখে কিগান তখন ভাবে আজ থেকে ওই লাইট হাউসের দায়িত্ব তার এবং মনে করে প্রতিদিন সময় মতো লাইট জ্বালিয়ে দিতে হবে। এরপর মাছগুলো মিগো এবং কিগানকে কিনারায় নিয়ে আসে, যেখানে ওদের বাড়ি ছিল। কিনারায় এসে মিগো তখন বলে, চলো এবার আমরা পার্টিতে যোগদান করি। মিগান তখন বলে, পার্টি ছিল 2 দিন আগে, এখন আমরা পার্টিতে গিয়ে কি বা করব? মিগো তখন বলে, আমরা যেখানে ছিলাম সেটা জাদুর দুনিয়া, সেখানে 2 দিন নয় মাত্র কিছুক্ষণ ছিলাম। এটা শুনে ইগান তখন জলদি জলদি কারখানায় চলে যায় আর লাইট হাউসে গিয়ে সব লাইট জ্বালিয়ে দেয়। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে ইগানের দাদা সেখানে উপস্থিত হয়, কারণ ওই হরিণের কারণেই তার দাদা যেখানে আসতে পেরেছে। কিগান তার দাদাকে দেখে খুব খুশি হয় এবং জড়িয়ে ধরে। তার দাদা তখন বলে, আমি খুবই গর্বিত, আর আজ থেকে এই লাইট হাউসের দায়িত্ব তোমার, তুমি খুব সততার সাথে এই দায়িত্ব পালন করবে। তারপর কিগান এবং মিগো পার্টিতে যোগদান করে এবং অনেক মজা করতে থাকে। আর এরই সাথে সিনেমা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটি এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।